বলছি বন্ধু, এখন কেমন আছিস? এখন একটু ভালো আছি। ভাগ্নের খোঁজ পাওয়া গেছে তো। আর ভাগ্নে যেতে চাইনি, সবাই ওরে নিতে চাইছে, তাও ভাগ্নে যেতে চাইনি, আমার কাছে ফেরত আইছে। বাবা, এটা তো তোর সৌভাগ্য বলতেই হবে। আর বলিস না বন্ধু, আমার রাতে টেনশনে ঘুম হচ্ছিল না। আরে ভাগ্নে তোরে প্রচুর ভালোবাসে, তোর ছেড়ে কোথাও যাবে না। আর বলিস না, আমার গিন্নি তো কি কান্নাকাটি। বলছি কি বন্ধু, তোর গিন্নি কি সত্যি তো ভাগ্নের ভালোবাসে নাকি টাকা পয়সার জন্য, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি তো ভাগ্নেরই ভালোবাসি বেশি। কিন্তু আমার মনে হয় আমার বউ ভাগ্নেরও ভালোবাসে, টাকা পয়সা একটু বেশি ভালোবাসে, তাই হবে। কেন বন্ধু এরকম কথা বললি? মানে আর কি, ভাগ্নে যদি 1 টাকাও ইনকাম না করতো না, আর তোদের যদি উন্নতি না করে দিত না, তাহলে এতদিন দেখতি তোর বউ চাঙ্গা দিয়ে বাড়িতে বের করতো। তা কথাটা খারাপ বলিসনি। আগে আমার পিছনে সারাদিন যেরকম লাগতো, বলতো কি একটা চার দোকানে কাজ করো, তাহলে আবাসন ধোয়ার কাজ দেখেছিস। পয়সাই কথা বলে বন্ধু, পয়সাই কথা বলে। ঠিক কথা। আর এখন মোটামুটি সংসারের অবস্থা আগের থেকে অনেক ভালো। ভালো থাকবে না? ভাগ্নে যেখানে সেখানে তো ভালো থাকবেই। এই মরণ, ওই যে ওই হারামজাদাগুলো আবার আইসেছে। আবার তোমরা আইসো? ভয়ের কোনো কারণ নেই কাকা। তোমরা আসলে আমার ভয় লাগে। এমনি আমি দুর্বল মানুষ, আর এরকম আচমকা আসতে আসতে থাকলে কোন দিন চিত হয়ে পড়ে যাবো, হার্ট অ্যাটাক করবো, তখন দেখো। না কাকা, আমরা এখানে আইছি একটা কথা বলার জন্য। জানি তোমরা কি বলবা। না না, জানো না। জানি গো জানি, তোমরা বলবা তোমাদের ওই দাদা হাগুদাকে নিয়ে যাওয়ার কথা, সেটা আমি জানি ভালোভাবেই। না কাকা। তাহলে ঠিক আছে, কি খাবা বলো। না না, আমরা খাওয়ার জন্য আসিনি। হাগুদা হচ্ছে আমার জানের জান, পরাণের পরাণ। দেখো, তুমি হাগু বলো আর যা বলো, ওটা আমার ভাগ্নে। ওরে আমরা জোর করে ধরে বাঁধে রাখিনি। ও যতদিন আমাদের এখানে থাকতে চায় থাকবে, ওর ইচ্ছা। ও চলে গিয়ে যাবে, থাকলে থাকবে, বুঝতে পেরেছো? না না কাকা, আমরা বলতে আইছি হাগুদা এখানেই থাক। সত্যি বলছো? সত্যি মানে একদম কারেন্টের মতন সত্যি। ভাইপো, কারেন্টের মতন সত্যি মানে? কারেন্ট কখনো মিথ্যে কথা বলে না, হাত দিলেই চমকায় ওঠে। সেরকম আমরা কোনো মিথ্যে কথা বলছি না। তা কি বলছো, খুলে বলো। দেখো, হাগুদার বউ কিন্তু বিরাট শয়তান। ওই কালো মেয়েটা যে হাগুদারে নিয়ে গেছিল, বুঝতে পারিস? ও, ওই কালো শাড়ি পরা ওই মেয়েটা জম্বের শয়তান, দেখলি বোঝা যায়। 1 নম্বরে হারামজাদি। ঠিক বলিস কাকা। ওর হাতের থেকে বাঁচানোর জন্য এখানে থাকাই ভালো। ওই হাগুদাকে যদি বাড়ি নিয়ে যায় না, এমন টর্চার করবে, জীবন পুরো কান্দে যাবে, বুঝতে পারিস? আমরাও সুখী থাকতে পারবো না। তাই আমরা বলতেছি এখানেই থাকুক, ভালো থাকুক। আর যদি কোনো সমস্যা হয় না, আমরা একটা ফোন নাম্বার দিচ্ছি, এই ফোন নাম্বারে ফোন করবা। আমরা অর্ধেক রাত্রি লুঙ্গি উঁচু করে দৌড় দেবো। বলছি, আমার ডায়লগটা কপি করে নিলে তো? কোথায় তুমি পরো প্যান্টটা, তুমি কি করে লুঙ্গি উঁচু করে দৌড় দেবা? ওই কথাটা তো বলবো আমি। ঠিক আছে বাবা, নাম্বারটা বলো দেখি। 3300333229। আচ্ছা। বলছি, হাগুদার দিকে একটু যত্ন নিও, বুঝিছো? মাথায় আঘাত লাগিছে, যার কারণে সব স্মৃতিশক্তি হারাই গেছে। আমরা আপনাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছি না, এমনি একটু দেখাশুনে রাখো। আরে বাবা, এখন থেকে ও পায়খানা গেলি আমি ওই 10 হাত দূরে লাঠি নিয়ে দাঁড়ায় থাকবো, বুঝতে পারিস? যেখান যাবে তার পিছন পিছন আমি যাবো। ঠিক আছে। আর আপনি যে সময় যেতে পারবেন না, টপ করে 3300 নাম্বারে ফোন করবা, আমরা ঘপাত করে চলে আসবো। এরই বলে সত্যিকারের বন্ধু। আমরা তিনজন হচ্ছে একে অপরের প্রাণ, বুঝতে পারিস? এখন ওই হাগুদার মনে নাই, আর কি করা যাবে? মনে পড়লি তখন বলবে, রাখবা আমাদের কথা। না না, তোমরা ভালো মানুষ, তোমাদের দেখলেই বোঝা যাচ্ছে। বলছি, ছোট্ট ছেলেটারই দেখতে পাচ্ছি না যে। ওর কালকে পরীক্ষা, তার জন্য এই বাড়ি পড়াশোনা করছে। ঠিক আছে বাবা, তোমরা একটু চা খাও, চা খেয়ে যাও। না না, এখন আর চা খাওয়ার সময় নেই, আমাদের আরো কাজ আছে। ঠিক আছে বাবা, যখনই চার কথা মনে পড়বে চলে আসবা, আর ঝপাত করে দূরের থেকে তোমার বন্ধুর একবার দেখে চলে যাবা। এখন আর কি করবো, দূর থেকে দেখতে হবে। আমাদের সামনের পর দেখলে ভাববে কি ধরে নিতে আইছি। না না, আমি বুঝাই বলবো যে এরা তোমার সাথে বন্ধুত্ব করতে চায়। না না, আপনার কিচ্ছু করার দরকার নেই। হাগুদা যেখানে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, সেটাই আমরা চাই। তাহলে কাকা, এখন আমরা বিদায় নিচ্ছি। আচ্ছা বাবা, ভালো থেকো। চলো ফুটোদা, এখন বিয়ে সেটেলমেন্ট করতে হবে, তাই তো? একদম। যাক বাবা, বাঁচাইছে। আমি তো ভাবছি আবার ভাগ্নেরে নেওয়ার জন্য এরা আবেদন নিবেদন করবে। আরে না, এরাই প্রকৃত বন্ধু। আমার যে মনে হয় সত্যিকার এদের বন্ধু। আর এরা যা বলছে ঠিক কথা। কে জানে কে ঠিক বলে কে বেঠিক বলে। যতদিন ভাগ্নের স্মৃতিশক্তি ফেরত না আসে, ততদিন আমি কি করে বলবো বল? তাও সত্যি কথা। আর যাই হোক, ভাগ্নে এই গ্রামে তো যাওয়ার দরকার না। গেলি পারে আমরা পুরো নিরামিষ হয়ে যাবো। না পারবো এরকম চা খাতি, না পারবো এরকম একটু বসে আড্ডা মারতি। আর যেদিন থেকে আমাদের বাড়ি আইছে না ভাগ্নে, সেদিন থেকে আমার ভরসাই আলাদা হয়ে গেছে। ওইসব কথা ছেড়ে এখন 1 কাপ চা দিয়ে তো কড়া করে দিচ্ছি। আমাদের ছেলের কত সুন্দর পছন্দ, মেয়েটা কত সুন্দর দেখতে। খালি দেখতে এলি হবে না, গুণও থাকার দরকার। কি বিয়াই, একা একা ফুসফুস করে কি কথা বলছো? না না, বলছি ভালো আছো তো? ভালো মানে সেই ভালো আছি। যে দুটো ছেলে আমাদের বাড়ি গিয়েছিল, তাদের জন্য তো এখন আমি 24 ঘন্টা ভালো থাকতেছি। ও বাবা, তাই নাকি? বলছি তাদের যে দেখতে পাচ্ছি না। এই আমি ফোন করে দিয়েছি, এক্ষুনি আসবে চলে। বলছি মামুনি, তোমার কি নাম? ও বাবা, আমার নাম বলেনি। হ্যাঁ বলেছে, তাও তোমার কাছে জিজ্ঞেস করলাম। আমার নাম হলো চৈতালি। খুব সুন্দর, বিজয় চৈতালি, চৈতালি বিজয়, খুব সুন্দর। বলছি বিয়াই, ওখানে দাঁড়িয়ে কি করছো? এখানে এসে বসো। আচ্ছা। বলছি মা, আমি একটু চৈতালিকে আমার ঘরটা ঘুরিয়ে দেখাই। হ্যাঁ হ্যাঁ, যা, তোরা দুজন কথা বল, আমি বরঞ্চ চা নিয়ে আসি। না না মা, চা বানানোর দরকার নেই, আমি বানিয়ে নেবো। মেয়ের গুণ দেখেছো? বিয়ে না হওয়ার আগে আমার মা বলছে চা ফা সব এখন থেকে বানাতে চাইছে। হ্যাঁ, খুব ভালো মেয়ে হবে। তাই যেন হয়। চলেন মা, চলেন, আসো মা। বলছি কি বিয়াই, তোমার নাকি বিশাল ব্যবসা? ওই আর কি।
জানি জানি, নিজের মুখে স্বীকার করবো না তুমি। আর কি বলবো, ওই চলে যাচ্ছে ব্যবসাপাতি। আর মোটামুটি ঘরটার অনেক আছে ভাড়া দিয়ে যে টাকা পাই, সংসার চালানো কোনো অসুবিধা নেই। সে আর বলা লাগে, তোমার যে ব্যবসা, ঘপা ঘপ করে খালি অ্যাকাউন্টে টাকা ঢোকে। আপনাকে কে বললো? ওরে বাবা, আমি সব জানি। বলছি আমার ছেলে কি করে জানেন তো? আমার ছেলের দেখার দরকার নেই, তুমি কি করো তাই দেখলেই হবে। একটা মাত্র ছেলে তো, ও বিষয় সম্পত্তির মালিক তো ওই হবে। ওইসব দেখে কোনো লাভ নাই। তুমি কি করো আর তুমি যে ব্যবসা করো না, আমার বিশাল পছন্দ। আমি আবার কি ব্যবসা করি? ঘর ভাড়া দিই, তাছাড়া তো কিছু করি না। এই ফুটো ওরা কি বলিছে কে জানে। তা বলছি, ফ্যাক্টরিগুলো একটু দেখালি ভালো হতো না? তাই মশাই চলে আইছো? আরে তখন থেকে তোমাদের অপেক্ষায় করছিলাম। আসো আসো, তোমরা না আসলে আমার কথায় জমিয়ে ওঠে না। আসো বাবা, ঢ্যাবনা আসো। আর তাই মশাই কেমন আছো? সত্যি তোমরা না থাকলে কিরকম একটা মরা মরা লাগে। তোমরা এখন ঘরে ঢুকিছো, মনে হচ্ছে কি চারিদিকে হ্যালোজিন লাইট জ্বলে গেছে। বলছি ঢ্যাবনা, তোমরা কি ব্যবসার কথা বলিস? তখন থেকে বলতেছে ফ্যাক্টরি দেখাও, ফ্যাক্টরি দেখাও। সর্বনাশ করেছে রে ঢ্যাবনা, এই বুড়োটা শালা এই মদের ফ্যাক্টরির কথা বলছে। দাঁড়াও, এখনই পাম মারি দিচ্ছি। বলছি আমরা তো সকাল সকাল চলে আসি, তোমাদের কোনো খোঁজ খবর নেই? আমরা ওই একটা নতুন একটা ফ্যাক্টরি খুলবো তো, সে বিষয়ে আলোচনা করতে গেছিলাম। বলছি ফ্যাক্টরিগুলো কই, একটু দেখাও দেখি। মাথা খারাপ, এখন ফ্যাক্টরি দেখান যায়? কেন? এই সময় যদি ফ্যাক্টরি দেখাই আর লোকজন যদি জানতে পারে কোথায় ফ্যাক্টরি আছে সন্ধ্যের ভিতরে, তারপরে পুলিশের রেড পড়বে না তখন। তাও তো সত্যি কথা, এই কথা তোমার মাথায় ছিল না। তাহলে বুঝতে পারছেন তো আমি কিসের জন্য বলতেছিলাম না। আরে হ্যাঁ বিয়াই, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, ঘপাত করে একটু দেখার বায়না করে ফেলেছিলাম, বুঝতে পারিস? আমি তো আবার এত কিছু মাথায় খাটাইনি যে কোথাতে কি হবে, A+B এর হোল স্কোয়ার কি হয় সে তো আমি বুঝতে পারিনি না। এই শালা আমার শ্বশুর কি স্কুলে গেছে নাকি A+B এর হোল স্কয়ার বলতেছে? ও তো আমি জানি না। বলছি কাকা, তা কি খাবা? ওই দেশি দিলেই হবে। কি দেশি লঙ্কা? আরে না না না, বাংলা দিলেই হবে। হে বাবা, এ তো পুরো মাতাল। তা ওই মশাই ও নিয়ে চিন্তা করো না, তোমার জন্য শিল্পে এক পেটি প্যাকিং করে রাখিছি, যাওয়ার সময় নিয়ে যেও, নয়তো আমরা আগেই দিবানি। সত্যি বাবা, তোমাদের সামনে ক করার আগে তোমরা ক খ গ ঘ সব বলে ফেলাও, এর জন্যই আমার বিশাল পছন্দ। বলছি আমার ছেলেকে পছন্দ তো? হ্যাঁ, পছন্দ না হওয়ার কি। তোমার ছেলে তো একটা সোনার চাবি, মানে সোনার চামচ। হ্যাঁ, সে সময় হলেই দেখতে পারবা। ও দেখা দেখি আমার কিচ্ছু নেই। তোমার দেখেছি, তোমার কোম্পানি দেখেছি, তোমার বন্ধু বান্ধবী সব দেখেছি, আর কিছু দেখার দরকার নেই। বলছি কি, দেনা পাওনার কথা এখনই বলে ফেলাই। আমি কিন্তু কিচ্ছু দিতে পারবো না। ভারী জন মেয়ের একটা বেনারসি শাড়ি কিনে দিতে পারি, তাও ওই যদি এখান থেকে ওখান থেকে ধার করা টাকা পাই, তাছাড়া আর কিচ্ছু দিতে পারবো না। আর লোকজন যদি নিয়ে আসো, আমি কেউ কিচ্ছু খাতে দিতে পারবো না, কিন্তু বলে দিচ্ছি। খুব ভালো বলেছেন। না না, হ্যাঁ, আগের থেকে সব ক্লিয়ার হওয়ার দরকার, নাহলে পরবর্তীতে এই নিয়ে ঝামেলা হতে পারে। আরে তাই মশাই তোমার কোনো সমস্যা নেই, মন্দিরে বিয়ে হবে, তুমি আসবা, কন্যাদান করবা, বাস তোমার খেল খতম। বলছি বিয়ের দিন কিন্তু 2-3 পেটি লাগবে। আমার বন্ধু বান্ধবদের বলেছি, তাদের পার্টি দিতে হবে। ও নিয়ে টেনশন করবেন না, ওই জলের ক্যানে ভরে দেবো, সব চুমুক লাগাই খাবে। সত্যি তোমরা যে এতদিন কোথায় ছিলে আমি তো খুঁজেই পাইনি। এরকম একটা মোটামুটি সন্ধি হবে তা আমি কোনদিন বুঝতে পারিনি। বলছি তাই আমি সেই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললি হয়? তোমরা যে দিন করবা সেই দিনে আমি রাজি, বুঝতে পারিস? তাহলে তো কোনো সমস্যা নেই, ভালো একটা দিন দেখে তোমার জানাবানি। তাহলে আমাদের কথাবার্তা শেষ, বিয়ের দিন তারিখ ঠিক করে আমার জানাইও, আমি মেয়ে নিয়ে মন্দিরে হাজির হয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা। আর লাস্ট অ্যান্ড ফার্স্ট, আমি কিচ্ছু দিতে পারবো না। একটু আগে যে বললে মেয়ের একটা বেনারসি শাড়ি দেবা, এখন যা তোমাদের পরিস্থিতি দেখেছি, খালি খালি আমি আমার কিডনির উপর চাপ নিতে যাবো কিসের জন্য? আমি কিচ্ছু দিতে পারবো না, একদম ক্লিয়ার। না না, আপনার কিছু দেওয়াও লাগবে না। জামাই যদি হয় তোমার মতন জামাই বাবা, তোমার আর তুলনা নাই। তাহলে আপনাকে জানাবো কোন দিন বিয়ে। ও নিয়ে কোনো চাপ নেই। বলছি আমার পার্সেলটা কোথায়? না দেখলি পরে আমার মাথা যন্ত্রণা উঠে যাচ্ছে। ওই তো বাইরে রাখি আইছি। আচ্ছা বিয়াই, তোমরা এখানে বসে কথাবার্তা বলো, আমি একটু ঘপ করে একটু দর্শন করে আসি। ঠিক আছে। বলছি বিয়াই, তোমার একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, আমার আবার কি, আমার লজ্জা শরমই নিতে আবার কি মনে করবো বলো। বলছি তুমি ওই লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছ কেন? তাও আমার সন্ধি বাড়ি আইছো, মানে বিয়াই বাড়ি আইছো, ওই লুঙ্গি পরে কেন? লুঙ্গি পরার প্রথমত 3টে কারণ। এক হচ্ছে আমার পাইলস হয়েছে, বসতে একটু অসুবিধা হয়, সেই কারণে লুঙ্গি আমার খুবই একদম আরামদায়ক। দ্বিতীয়ত ঘন ঘন পায়খানা আসে, ওই প্যান্ট খোলার সময় পাই না, বুঝতে পারিস? মদ খাতি খাতি লিভারের অবস্থা একদম টাইট, যেই চাপ আসে পশ করে হয়ে যায়, এর জন্য আমি প্যান্ট ট্যান্ট পরি না, কোনো মতে উদলো করে দিলেই হলো। আর তৃতীয়ত গরম যা পড়িছে, আর আপনারা কি বলবো। বললি হবে না, তাও এই তোমার ক্যালমা আছে। তুমি খালি বাংলার ব্যবস্থা করো, বাকি দেখো ডিজে ফিজে কিচ্ছু লাগবে না। এই মেঘের আওয়াজে জেনারেটরের সাউন্ডই নাচতে কাঁপাই দেবো। তা পারবেন আপনি? পারবেন মানে? আমাদের গ্রামে যদি বিয়ে থাকা হয়, সবার আগে নাচে ফার্স্ট আমি, বুঝতে পারিস? তা কি গানে নাচেন? ওই নাগিন নাগিন গানে, তারপরে ওই কি যেন একটা, ওই যে কি একটা নতুন গান আইছে না, ওই যে বেদনারও ঝড়ে উঠে গেল বাগান কাঁপিয়া। হয়েছে আর বলতে হবে না। তোমরা এখানে বসে একটু কথা বলো, বুঝছো? আমি এই 2-3টে কাজ সারি আসি। আচ্ছা। বলছি জামাই কোথায় রাখিছে? ঘরের পিছনে আছে। আর এদিকে আসতে দিই না, বুঝছো? পটাপট করে 2 বোতল মেরে দিই, বিশাল টান লাগিছে। আচ্ছা। মেয়েটা আসলি বললো বাবা একটু হাগু করতে গেছে। ও নিয়ে আপনি চাপ নেবেন না, সব আমি সেটেল করে দেবো। কপাল ভালো রে তোর, কপাল ভালো। তোর শ্বশুর তো একবারও জিজ্ঞেস করলো না তুই কি কাজ করিস কি না করিস? ও জিজ্ঞেস করবে না, ফুটো কাকা ঢ্যাবনা কাকা যে পেরেক মারিয়ে দিয়েছে তার উপরে আর কিছু লাগবে না। ফুটো দাঁড়ায় আছো কেন? বসো। আচ্ছা।
বলছি বাপটা তো পুরো মাতাল, মেয়েটা কেমন? সেটা আপনার গুণধর ছেলের কাছে শোনেন। সে প্রেম ভালোবাসা করিছে, আমাদের থেকে তো বেশি জানবে। আমরা তো উপর দিয়ে দেখে মনে হচ্ছে ভালোই আছে। এখন কতদূর কি ভালোবাসা, কতদূর কি ব্যবহার, সেটা আপনার ছেলেই ভালোভাবে জানবে। বলছি খোকা, বৌমার ব্যবহার কিরকম? চমৎকার ব্যবহার বাবা, চমৎকার। তাই যেন হয়। আমার তো কিচ্ছু দরকার নেই বিয়ে, খালি বৌমাটা ভালো হলেই হয়। যা দেখি ওদিকে দেখ চাটা হয়েছে কিনা, যা। আচ্ছা বাবা। বলছি ছেলের সামনে তো কিছু বলা যাচ্ছে না, তোমাদের দেখে কি মনে হয় এই মেয়ে লাস্টিং করবে? সেটা আমরা বলতে পারতেছি না, আপনার টাকা পয়সা দেখে লাস্টিং করেও যেতে পারে। তাহলে কি এই মেয়ের পিছনে টাকা পয়সা খরচা করবো, গয়নাকাটি বানাবো? বলছি কি কাকা, আপাতত সিটি গোল্ডের মাল দিয়ে চালাই দেন, বুঝতে পারিছেন। তারপরে যদি বছর খানিক লাস্টিং করে তাহলে ভাববেন লাস্টিং করবে। আর বছর খানিক আর আগে যদি মোটামুটি ছাড়ি দিয়ে চলে যায়, তাহলে আর আপনার লস হবে না, বুঝতে পারিছেন। তাই এরা বলবে না রে যে বাপের এত বিষয় সম্পত্তি আর একটা সিটি গোল্ডের মাল দেশে? ও প্যাকিং করার জায়গা আছে। বলবেন কি আমার ঠাকুমা মারা গেছে কয়দিন আগে, আমাদের ফ্যামিলিতে কেউ যদি মারা যায় তা আমরা মোটামুটি ওই সোনা দানা কিচ্ছু কিনি না, ঠিক আছে? এই কথা বলে দিয়েন। সত্যি ঢ্যাবনা, তোমার যে বুদ্ধি, মাঝে মাঝে মনে হয় কি তোমার চরণ ধুলি আমার মাথায় নি। সে কপাল কি আর আমার আছে? মানে? যদি আমি সাধু বাবার হাসতাম তাহলে সবাই আমার চরণ ধুলিয়ে নিত। বলছি কাকা, বিয়েতে কিন্তু টাকা পয়সা বেশি খরচা করা যাবে না, ঠিক আছে? মাথা খারাপ নাকি? আমি তো কোনো টাকা পয়সা খরচা করার ভিতরে নেই। ওরা যেরকম বলেছে কোনো দেনা পাওনা নেই, আমিও সেই অবস্থা। বাড়ি থেকে খেচড়ি রান্ধিয়ে নিয়ে যাবো 2 ডেস্কেও, যে আসবে বিতরণ করে দেবো। এদিকে খাতি দেওয়া হয়ে গেল, আর এদিকে মোটামুটি বিয়েও হয়ে গেল। এত কিছু থুয়ে খেচড়ি দেবেন? খেচড়িতে খরচা কম, আর সবাই জানতেও পারবে না যে আমার ছেলে বিয়ে দিচ্ছি। সবাই ভাববে কি ওই প্রসাদ টুসাদ একটু বিতরণ করছি। বাবা, আপনারও তো বুদ্ধি কম না। এই পয়সা কি করে বাঁচাতে হয় সে বুদ্ধি আমার কাছে আছে, বুঝতে পারিস? অন্য কোনো বুদ্ধি থাক না থাক। সত্যি কাকা, আপনি মহান। মহান তো তোমরা। আমার কি মদের ফ্যাক্টরি না কি বলে চালাই দেছো, মানে আর কি বলবো। আর বেচারা যে একটু ঘুরে দেখবে সে অবস্থাও রাখুনি, আসার সাথে পেটি ধরে দিয়ে দেছো। এখন তো আমার মনে হচ্ছে বাড়ি যাওয়ার আগে টাল হয়ে যাবে। টাল হয়ে গেলেই ভালো, না তো আপনার ছেলে যে কোনো কাজ বাজ করে না, ও কে দেবে মেয়ে? কেউ দেবে? তা ঠিক বলিস বাপু। আর মেয়েটা দেখতেও তো খারাপ না। এখন থেকে আর মেয়ে বলবেন না, বৌমা বলবেন, বৌমা। এই তো, আর কি বৌমা দেখতেও তো ভালো। তাহলে এখন আমরা একটু বিদায় নিই, আমাদের বাড়ি আবার রান্না বান্না করতে হবে। মাথা খারাপ নাকি? হ্যাঁ, আজকে আমার ছেলে বিজয়রে দেখতে আইছে, আর তোমরা বাড়ি রান্না করবা, তা কি হয়? আজকের খাওয়া দাওয়া একানে, দুপুরেও খাবার, রাত্রিও খাওয়া। বলছি কাকা, আপনি যতবার আপনার বাড়ি খাওয়াইছেন, ওই খাওয়ার ঋণ তো আমরা মনে হচ্ছে কোনোদিন শোধ করতে পারবো না। শোধ তোমাদের করা লাগবে না, তোমরা যে অসাধারণ মানুষ, তোমাদের সাথে কথা বললে আমার পুরো মন প্রাণ সব ভালো হয়ে যায়। তাহলে আর দেরি কিসের, আমরা চট করে একটা ব্রাহ্মণের ব্যবস্থা করছি, ঠিক আছে? যত তাড়াতাড়ি হয় বিয়েটা করাই দিই। দেখো বাবা, বিয়ে তো তাও তাও করাই দিচ্ছ, এরপরে সংসার না করলে কি হবে তার কে জানে। আপনার তো কোনো সমস্যা নাই, সিটি গোল্ডের মাল দেবেন তা কি, নিয়ে চলে গেলেও কোনো সমস্যা নেই। আর জায়গা জমিও তো ছেলের নামে কিচ্ছু নেই, যে কেস খামারি করে নিয়ে নেবে, সব তো আপনার নামে আছে। মাথা খারাপ? জায়গা জমি আমি দেবো কোনোদিন না। দরকার আমার ছেলের নিয়ে ওদের বাড়ি ঘর জামাই পালুক, তাতে আমার অসুবিধা নেই, কিন্তু আমি ওই জায়গা জমি দেওয়ার ভিতরে নাই। অসাধারণ কাকা, অসাধারণ। আপনার পা ধুলি দিয়েন। আমার পা ধরে নিলি পারে, তোমাকে তো বুদ্ধি শুদ্ধি আর কম হয়ে যাবে। না না, আপনার মাথাও ভালো বুদ্ধি বললি হবে না, ক্যালমা আছে। তাহলে ওনাদের ডাক দাও, তারপরে কথাবার্তা বলে তারপর দিন তারিখ ঠিক করতে যাই নে। বোমা, ও বোমা। এই হালার বিটা, বৌমা বলো কিসের জন্য? পাগলা খাপা, বৌমা বলবো না তো কি বৌদি বলবো নাকি? তাও তো কথা। ভাই পর বউ, তাহলে কি হবে? ওই বৌমাই হবে। মাথায় ঢুকিছে এবার? ঢুকিছে। তাও ডাক দে তাড়াতাড়ি, নাই তো মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকলে আমাদের আবার কান্দে বয়ে দিয়ে আসতে হবে না। আরে খাক না তো, প্রথম দিন কিছু বলা যাবে না, বললি পারে কেন আমার সেন্টিমেন্টে লেগে যায়। ঠিক আছে, চল দেখি তাহলে ওই যে কাজটা নিয়ে এসেছি সে কাজটা করে ফেলি। মাথা খারাপ, তোমরা এখনো কোথাও যেতে পারবে না। ওই আমাদের বিয়ে কোন সময় আসে, কি আমার কি পছন্দ ধরবে, আমি একা ওসব উত্তর দিতে পারবো না। তোমরা যদি থাকো তাহলে আমার কোনো টেনশন নেই। বলছি কাকা, হাঁটার সময় তো কোনো সময় বলো না যে ফুটো ঢ্যাবনা আমার সঙ্গে চল, আমার ভয় লাগছে, আমি হাঁটতে যাচ্ছি। হাঁটার সময় তো ঘপ করে লুঙ্গি উঠে দৌড় দাও। আমি কোনোদিন লুঙ্গি পরি? সে কার কি ডাক হবে। যাও যাও, তাহলে একটা ব্রাহ্মণ খুঁজে ফেলাও। ও নিয়ে চিন্তা করবেন না, একদম টপ ক্লাস ব্রাহ্মণ দেবো। তা কত টাকার ভিতরে সেট করবো? ওই যত কমের ভিতরে 500-700 ভিতরে হলেই হয়। তাহলে কিন্তু মন্ত্র ভালো আসবে না। ও মন্ত্র ফন্তরের দরকার নেই, কোনো মতে বিয়েটা করাই দিলেই হলো। আমার তো মনে হয় না এমনি লাস্টিং করবে, খালি খালি পয়সা খরচা করে লাভ আছে? সত্যি আপনার তুলনা হয় না। যা বলেছি তাই করো, বুঝতে পারিস? তাতে আমারও লাভ হয়। ঠিক আছে, সেই রকম কড়া ভাঙা টিন ভাঙা ব্রাহ্মণ খুঁজে নিয়ে আসবানি। আমাদের গ্রাম আছে, ফোন করলি ঠ্যাং উপর মধ্যে দৌড় দেবে না। তাই করো বাপু, তাই তো আর ভালো হয়। বলছি ফুটো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমাদের গ্রামের ব্রাহ্মণদের যদি ডাকে নিয়ে আসি এখানে, তারপরে এখানে বড় বড় সরস্বতী পুজো অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠান সে অনুষ্ঠান, আমরা 500-1000 করে নেবো, আর এই ব্রাহ্মণের 200-300 টাকা দিয়ে সেটেলমেন্ট করে দেবো। সত্যি ধ্যাব না, এতদিন এই বুদ্ধি কোথায় রাখেছিলি? কেমন বুদ্ধি তাই বলো, একদম মাখন। তাহলে টেনশন কিসের? হ্যাঁ, ফোন করে স্যাররে বলে দিতে হবে ব্রাহ্মণে পাঠাই দাও, বাস্তবে তো আমরা ধরে নেবো। ঠিক আছে। কি বলছো? ওই আমাদের গ্রাম থেকে ব্রাহ্মণ ডাকছি, খুব ভালো বিয়ে করায়। টাকা কম নাই তো? জলের দরে বিয়ে। তাহলে সেলুট।
ঠিক আছে, আজ গিয়ে টাকাই নিচ্ছি। কোনো সমস্যা নেই, তোমাদের বাড়ি রাখো, যে কয়দিন থাকবে খাওয়া দাওয়া হ্যাঁ আমি দেবো। এরকম বলে ছোট করবেন না, আমরা গরিব হতে পারি তাই বলে এত গরিব? না না, আমার বাড়ির কাজে আসবে তার জন্য আমি বলছিলাম। কি যে বলেন কাকা বাবু, আপনার বাড়ির দিন ভরে ফ্রিতে খাইয়ে যাচ্ছি, সে কথা ধরলি তো এখন আমরা লজ্জায় মুখ দেখানো থাকে না। সব কথা ছাড়ো, তুমি ব্রাহ্মণে যোগাযোগ করো। কালকে সকালের ভিতরে ব্রাহ্মণ হাজির। ঠিক আছে। আর টাকলু দাদা কেমন আছো? দেখো কি জন্য ডাকিস আমাদের তাই বলো, অত কথা বলার সময় নাই। আগের দিন আমাদের যে অপমান করিছো, তারপরে ডাকার পরে আমরা আইছি। আমাদের তো লজ্জা শরম নাই, তার জন্য আইছি। আমার বন্ধুর জন্য আসলাম, না তুমি আসতামই না। বলো কি জন্য ডেকেছো? বলছি রিমঝিম একটা গিলটি ফিল করছে। কি গিলটি ফিল করছে? ও যার সাথে বিয়ে করেছে না, বিয়ে করার পরে বুঝতে পারছে সে বিশাল কৃপণ, তার সাথে সংসার করতে পারবে কিনা সেটা তার সন্দেহ হচ্ছে। তার জন্য আমাদের ডাকছো কিসের জন্য? বিয়ে করার আগে তখন একটা মীমাংসা করার দরকার ছিল না? না না, বিয়ের আগে তো বুঝতে পারিনি ওরকম কিপটামো করবে। এরকম কিপটামো করছে, আমার দেখে ভয় লাগছে যে পরবর্তীতে কি করে কি চলবো কি না চলবো। ও মানে যখন পয়সা করি কম পড়ে যাচ্ছে তখন আমাদের কথা মনে পড়িছে, তাই না? না না, সেরকম কথা না। সেরকম না তাই কি? তোমাদের ভাবতালে আমরা বুঝি। বান্ধবী চল বাড়ি চল। দিলে তো আমার বান্ধবীটার মুড খারাপ করে দিলে তো। ও বাবা, তোমাদেরই মুড থাকে আর আমাদের মনে সব কি শ্যাওলা ফুল। ঠিক আছে, তোমাদের দেখে ভুল করেছি, আর ডাকবো না কোনোদিন। না না, বলো কি হয়েছে রিমঝিম বলো। না না, কিচ্ছু না, আমরা চলে যাচ্ছি। যাই যাক তো লালু, তোর কানি তোর ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। এদের পালায় পড়িস না, এরা হচ্ছে একটা বিষধর নাগিনী। কি বললে? ঠিকই বলেছি। এরকম কথা বলতে পারলে? এতদিন চা খাইছো ফেরিতি, বিয়েতে নিমন্ত্রণ তাই করলে না। ছি 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 ছি। আসলে কি বিয়েতে সেরকম লোকজন বলা হয়নি, তার জন্য বলা হয়নি। হয়েছে হয়েছে, নাটক করা লাগবে না। আমরা দুইজন গেলি তো সব খাইয়েটে সবার করে দিতাম, কিচ্ছু থাকতো না। আরে বাবা, ওরা যে কিপটে সে আমরা বিয়ের দিনে জানতে পারিছি, তো বলার বাইরে আমার বান্ধবীর একটা লেহেঙ্গা পর্যন্ত কিনে দেয়নি। আরো যাও না ভাই, বিয়ে করতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোন সময় কোন জায়গায় কি চিপ লাগাইতে হবে তখন বুঝতে পারবা। এই যে এখানে আইসো, দেখো আবার কারাত করে ফোন না বাজে ওঠে। লিলি 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 লিলি, ওই দেখো মোচা কল বাজে উঠিছে। সত্যি তো, ও এখন ফোন করলো কিসের জন্য? বান্ধবী কে ফোন করিছে? কে আবার করবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফোন করিছে আর কে? এখন কি বলবো বান্ধবী? যে কোনো একটা ভুল ভাড়া মিথ্যে কথা বলে দে। লাউড স্পিকার দাও দেখি আমরা শুনি। হ্যালো, বলো। বলছি ফোন ওঠাতে এত সময় লাগছে কেন? বাথরুমে গেছিলাম। মিথ্যে কথা বলার জায়গা পাও না? মানে কি বলতে চাইছো তুমি? এখন তোমাদের কলেজের সামনে যে আম গাছ আছে সেই আম গাছের ওখানে দাঁড়িয়ে আছো। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? উল্টো পাল্টা না, সব ঠিকই বলছি। আমার কাছে সব ডিটেলস আছে তোমার, তুমি কোথায় যাও কি করো কি না করো সব আমি এখান থেকে দেখতে পারি। মানে তুমি আমার উপর সন্দেহ করো তাই তো? সন্দেহ কি? তুমি কোথায় যাও কি না যাও সেটা একটু খেয়াল রাখা আমার কর্তব্য। তাই বলে তুমি আমার ফোন ট্র্যাক করছো? না করার কি হলো? তুমি আমার বউ, তুমি এখন কোথায় যাও কি না যাও সব আমার লক্ষ্য রাখতে হবে না? হ্যাঁ, এইসব লক্ষ্য রাখতে হবে। আর যখন বলেছিলাম একটা লেহেঙ্গা কিনে দিতে তখন তো লক্ষ্য ছিল না। ওসব কথা ছাড়ো, তুমি এখন বাড়ি যাও। কোথায় আসো কি করছো সেসব আমার জানার দরকার নেই, এক্ষুনি বাড়ি যাও। আমি যাবো না, যাও। কেন যাবো না তুমি? তুমি কোথায় গেছো সেই কথা আমারে বলো, আগে জবাব দাও। আমি কোথাও যাইনি, আমি বাড়ি আছি। তাহলে তোমার ফোনের লোকেশন ওই তোমার কলেজের সামনে কেন? আমার ফোনটা ভালো নেই, তাই আমার বান্ধবী নিয়ে গেছে, আর ওর ফোনে আমি আমার সিম ভরে রেখেছি। ও তাই নাকি? ছি 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 ছি, তুমি যে আমার উপর এত বড় একটা আরোপ লাগাবা আমি কোনোদিন ভাবতে পারিনি। ভুল হয়ে গেছে ডার্লিং, ভুল হয়ে গেছে। ছি, তুমি ফোন রাখো, তোমার সাথে আর কোনো কথা নেই। হ্যালো, শোনো শোনো, কোনো কথা নেই তো কোনো কথা নেই। বলছি বান্ধবী, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে করে তো জীবন পুরো কেন্দে গেল। ও তো আমি আগেতেই জানি, বলিছি কিনা? বলছি দাদা, তুমি কি করে বললে? প্রথমত দাদা বলবা না, আমার বয়স কম, এখনো বিয়ে থাকি ইচ্ছে হয় নাই, আমার দাদা বলবা না। ওই আর কি বলছি, তুমি কি করে জানলে? আমি সব জানি, বুঝতে পারিস? কি জানো বলো তো? এখন দেখো তোমার ফোনে ক্রিং করে বাজে উঠবে। মানে? ওই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখন তোমার ফোনে ফোন করবে, দেখো। লিলি 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 লিলি। মা সত্যি তো? সব জানা আমার। বলছি কি এখন ফোন উঠাবো? উঠেছো তো মরিছো। ফোন উঠালেই ও দেখতে পারবে যে কোথায় আছো তুমি, তার জন্যই ফোন উঠায় না। লিলি 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 লিলি। এই মরণ কল, তো ভীষণ জ্বালায় পড়েছি। সারা ভারতবর্ষের ছেলে পেলে পাও নাই, ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিয়ে করতে গেছো, এখন জীবন কেন্দ্রে গেছে, যাও। বান্ধবী বাড়ি চল, পরে কথা হবে। আমরা আসি, তোমাদের সাথে পরে কথা বলছি। অন্য লোকের ফোনে ফোন করো, তোমাদের ফোন সব ট্র্যাক রয়েছে। ঠিক আছে, আচ্ছা আসি, পরে কথা হবে। যাও, কথা হবে না হেরিকেন হবে, দেখে নিও। জীবনে পিদ্দুমি আগুন লাগিয়ে গেছে, এখন নিবই, দেখো কেমন লাগে। মরিসি চল 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 চল, তাড়াতাড়ি বাড়ি দিক চল। বান্ধবী যা বুঝলাম, সারা ভারতবর্ষের যত ছেলে পেলে আছে বিয়ে করা যাবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিয়ে করা যাবে না, জীবনের পুরো পিন্ডি মেরে রাখবে। লিলি 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 লিলি। ফোন বাজতেছে, তাড়াতাড়ি দৌড়ো। শেষকালে সারা আমার ফোনে ট্র্যাক করলো। বলছি বন্ধু, এবার কি হবে? মোচাকাল ঘুরে ফিরে এখন তোর দিকে আসবে না, রিটার্ন দেখিস কেনে? মানে রিমঝিমি এখন বলবে না আমি তোমার ভালোবাসি? কি কথা বলছো? দেখিস কেনে? সত্যি এই কথা বলবে? আর বলার সাথে তুই বিয়ে করার জন্য রাজি হয়ে যাবি তাই তো? মালটা দাঁত কেলাচ্ছে, মানে এরও চুলকনি আছে, খাজনি এরও কম না, আমি যা দেখতেছি। এই শালা তো মহাজালায় পড়লাম, মনে হচ্ছে রিমঝিমিরি ক্ষমা করে দেবে লালু। সে যা করে করুক, ওই দেখি দোকান মানে চাপ হয়ে যাবে, মামা আবার বকাঝকা করবে, চাই দেখি তাড়াতাড়ি। এই লালু, এই স্বপ্ন ভাঙিছে, আমি এখন দোকানে যাচ্ছি, যাবি কিনা? চলো। প্রেম রোগ যে কি রোগ তা যার হয় সেই জানে। রিমঝিম ওগো রিমঝিম, তুমি বৃষ্টি হয়ে ঝরো। মালটা এবার মরিছে, বিষয় সম্পত্তি যা ছিল মানে সব বিক্রি হয়ে যাবে। আজকে যে এরকম খুশি তা বলে বোঝাতে পারবো না, মাফ তো করে দিতেই হবে, কি করা যাবে, এত ভালো সে বাসি যে। পাদুদা, দাঁত না বের করে কমেন্ট গুলো বের করো। আজকে মৌসুমী দাসের কমেন্ট সবচেয়ে লেটেস্ট কমেন্ট। সে কমেন্ট করেছে লালু যেন রিমঝিমকে ক্ষমা করে দেয়, আর চায়ের দোকানের পাশে নাইটির দোকান খুললে খুব ফানি হবে। থ্যাংক ইউ মৌসুমী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
ওরে শালা, নাইটির দোকান খুললি তো বিরাট কায়দা। এমকে মুস্কান ব্লগ কমেন্ট করেছে, লালু আলু তোলার আগে ক্ষমা করে দেবে, আমার বিশ্বাস। আপনাদের বিশ্বাসের নিয়েই তো আমাদের সংসার। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো কমেন্ট করার জন্য। সুব্রত মন্ডল দাদা কমেন্ট করেছে, ক্ষমা করে দেবে, যে বেশি ভালোবাসে সে অন্যায় করলেও ক্ষমা করে দেয়। বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ভালো বিচার থাকার জন্য। লালু হচ্ছে শালা ক্যাবলা, শালা ক্ষমা না করতে পারে, ও হচ্ছে বউ পাগল। কথাটা খারাপ বলিসনি। বলছি আজকের প্রশ্ন, আজকে আপনাদের কাছে প্রশ্ন থাকলো, চৈতালির বিয়ে কোন পণ্ডিত করাবে? নারায়ণ পণ্ডিত, গুগল বাবা, না আমাদের গ্রামে বউ পাগল বাবা? যার কমেন্টে বেশি লাইক পারবে সেই কমেন্টটা তুলে ধরা হবে আর সেই পণ্ডিতই বিয়ে করাবে। তোর কি মনে হয় লাল, কোন পণ্ডিতকে বিয়ে করালে ভালো হবে? পাবলিকই যেটা সাপোর্ট করবে আমিও সেই সাপোর্ট। তোর তো কোনো বুদ্ধি নাই, যা ভুট্টো খেতে হাগিয়ে মর যা। তুমি ঘোড়া পরীক্ষা দেবা তো দাও, যে ভালো করে পড়াশোনা করো যাও। তোর তো আর পড়াশোনা নাই, সব বিষয় মিলে 32 পাইছিস, আর কি পড়াশোনা করবি? পড়াশোনার মতন কষ্টের কাজ এই পৃথিবীতে কিছু নাই। বড় হয়ে কি করে খাবি? তোমার চামচাগিরি করবো আর পায়খানা পরিষ্কার করবো, তুই কোনদিন মানুষ হবি না। বন্ধুরা, আমি মানুষ হই না হই, তোমরা মানুষ হও, পড়াশোনা করে বড় হও। বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো, আর যার কমেন্টে বেশি লাইক পড়বে তার নাম উপরে আসবে। আর কোন পণ্ডিত দিয়ে বিয়ে হবে তাড়াতাড়ি কমেন্ট করো, খেলা জমিছে।